ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের 4 নম্বরের জন্য। তোমরা ভালো করে প্রশ্নটা মুখস্থ করবে এবং আজকে যদি পারো, আমি তো আস্তে আস্তেই বলছি, তোমরা খাতায় নিজের মতো করে লিখে নেবে। 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বা ক্ষেত্রে যে সমস্ত মনীষীরা, বাঙালি মনীষীরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায়। তিনি ভারতে বা আমাদের এই দেশে উপলব্ধি করেছিলেন যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত না হলে ভারতীয়দের মন থেকে সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হবে না। সেই কারণে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি 1815 সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন। কোম্পানি 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা করে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছিল। রামমোহন 1823 সালে লর্ড আমহার্স্টকে এক পত্রের দ্বারা এই অর্থ আধুনিক বিজ্ঞান এবং ইংরাজি শিক্ষার প্রসারের জন্য ব্যয় করার দাবি জানান। বাংলার পাশ্চাত্য শিক্ষা প্রসারের কাজে তিনি ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ প্রভৃতি ব্যক্তিদের পাশে পেয়েছিলেন। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও রাজা রামমোহন রায়ের যথেষ্ট ভূমিকা রয়েছে। 1824 সালে তিনি রেভারেন্ড হেনরি ওয়্যারকে এক পত্রে জানিয়েছিলেন যে বাংলার 2/3 মানুষ তাদের সন্তানদের পাশ্চাত্য শিক্ষা দান করার জন্য আগ্রহী রয়েছে এবং শিক্ষার্থীদের মন থেকে সামাজিক কুসংস্কার এবং মূর্তি পূজার সংস্কার দূর করার জন্য তিনি একটি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন, যেটি 1826 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1830 সালে তিনি প্রতিষ্ঠা করাতে আলেকজান্ডার ডাফকে বিশেষভাবে সহায়তা করেছিলেন। তাহলে তার এই সমস্ত কাজগুলির পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে 19 শতকে তিনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ঠিক আছে, রামমোহন রায়ের এই অবদান তোমরা ভালো করে পড়বে।